যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্তমের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি স্মরণে নিউ ইয়র্কে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে বুধবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবি নাজনীন। মূল আলোচক ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর শওকত আলী। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, বিএনপি নেতা রাব্বি মোহাম্মদ খোকন, কাজী শাখাওয়াত হোসেন আজম, জসিম ভুইয়া, মোশাররফ হোসেন সবুজ, জাকির হাওলাদার সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা মরহুম জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করেন। এছাড়া বক্তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আন্দোলন সংগ্রাম গড়তে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বসা আছে অ্যাবাউট মানে আরো ২৫-৩০ জন, ভিতরে টাকা হচ্ছে না। আমি এখন জিয়া পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাকির হাওলাদার আমি তাই আহ্বান জানাবো বেগম খালেদা জিয়া, আমি আহ্বান জানাবো মাসের শেষ পর্যায়ে সেই ইয়েতে বাংলাদেশ সৃষ্টি হয়। এখানে আরেকটা কথা বলি, মৌলিকের বন্ধুরা অনেক সময় এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ঘোষণা নিয়ে বিতর্ক তার জন্য আলোচনা করা দরকার, যে সময় দরকার আমাদের। জনাব বেবি নাজনীন আজকে আরেকজন ব্যক্তি গেস্ট অফ অনার, আজকের প্রধান বক্তা। কি ওরা যা করে আমরা তার বাইরে করি, এটাই তো শহীদ জিয়া, এটাই তার আদর্শ। জিয়া শহীদ হওয়ার মাত্র ১৫ দিন আগে তার সাথে দেখা আমার সৌভাগ্য হয়। কেন? তিনি কারো নির্দেশে, তিনি কারো মানধারা বাহিনী বাংলাদেশের মানুষের উপর অতর্কিত হামলা চালিয়েছিল। কিছু ভালো বক্তব্য আপনাদের অনেক কাজে লাগবে, সেগুলো শোনার সুযোগ আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে পরবর্তীতে এরকম অনুষ্ঠান করলে একটু হিসেব করে করবেন। আগের সিনিয়র লিডার যারা এই আমাদের আপনারা সবাই তাকে এক নামে চিনেন। আমার ছোট